সূর্যর সেবায় ব্যস্ত সোহাগ। সোহাগ সূর্যর যখন সেবা করে তখন মৌরাক্ষী রুমের বাইরে দাঁড়িয়ে নুকিয়ে নুকিয়ে দেখে আর বলে, কাজের মেয়েটা তো ভালো মতো সেবা করছে সূর্যর। এবং সোহাগকে মাটিতে বিছানা পাততে দেখে বলে, তার মানে কাজের মেয়েটা আর সূর্য একসাথে থাকে না। এই বলে মৌরাক্ষী নিজের রুমে চলে যায়। কিন্তু মৌরাক্ষী তাও শান্তিভাবে ঘুমোতে না পারলে ইন্দ্র বলে, সূর্য চিন্তা করছো, তুমি একবার দেখে এসো সোহাগ ঠিকমতো সেবা করছে কিনা। তখন মৌরাক্ষী বলে, আমি দেখে এসেছি, সেবা তো ভালোই করছে, তবে মেয়েটাকে আমি একদম বিশ্বাস করতে পারি না। এদিকে তিয়াশার বাবাকে রুমে দেখতে না পেয়ে বিষ্টু তিয়াশাকে সন্দেহ করে এবং তিয়াশাকে জেরা করে, কিন্তু তিয়াশা তাও মুখ খোলে না। সেই সময় সার্থক এসে পাগলের মতো কাজকর্ম করলে রূপা আঘাত পায়। তখন সার্থক ভয়ে নিজের রুমে চলে যায়। এর পরের দিন সকালে সোহাগ স্নান সেরে বাইরে এসে মাথা মোছে। তখন সূর্য মুগ্ধ হয়ে সোহাগের দিকে তাকিয়ে থাকে। তখন সোহাগ বলে, আপনার কি জ্বর এসেছে? এই বলে কপালে হাত দিতেই সোহাগ বলে, জ্বর এসেছে, মাথা ধুয়ে দিতে হবে, না হলে জ্বরটা নামবে না। এই বলে সূর্যের মাথা জল দিয়ে ধুয়ে দেয় এবং সূর্যকে ঘুম পাড়িয়ে নিচে যেয়ে ইন্দ্রকে বলে ডাক্তারকে ফোন করতে, সূর্যকে ওষুধ দেবে কিনা জানতে। তখন ইন্দ্র ডাক্তারকে ফোন করে আর মৌরাক্ষী সূর্যের রুমে যেয়ে চেক করে সূর্য সত্যি জ্বর আছে কিনা। তখন সূর্য জল খেতে চাইলে মৌরাক্ষী সূর্যকে জল খাইয়ে দেয়, কিন্তু সূর্য ঘোরের মধ্যে মনে করে সোহাগ জল খাইয়ে দিয়েছে, তাই ধন্যবাদ জানায় সোহাগকে। তখন মৌরাক্ষী রেগে যায় আর বলে, বারবার কাজের মেয়েটার কাছে আমি হেরে যাচ্ছি। এই বলে ইন্দ্রর কাছে যায়, দেখে ইন্দ্র ফোনে কথা বলছে ডাক্তারের সাথে, তাই স্পিকারে দিতে বলে। তখন ডাক্তার বলে, অ্যালকোহল বা কোনো খাবারের সাথে সূর্যকে এমন ওষুধ খাইয়ে দেওয়া হয়েছিল যেটাকে ঘুম আসে না। অ্যালকোহল যেমন ঘুম পাড়ায় তেমন ওষুধটা ঘুম আসতে দেয় না, তাই দুটো একসাথে খেয়ে অসুস্থ হয়ে পড়েছিল। এই বলে ফোন রেখে দিলে মৌরাক্ষী বলে, কি সোহাগ, এবার কি বলবে তুমি? বিষ খাওয়াওনি তুমি? তখন সোহাগ বলে, না, আমি খাওয়াইনি। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করবেন। ধন্যবাদ।